আমার বিয়েতে আমি কোনো গন্ডগোল হতে দেব না। আমলকি, আমলকি কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি যান, না হলে বাড়ি থেকে আমার গয়নাগুলো নিয়ে না পালায়। আসলে আমলকি তো একটু গয়না চুরি করার অভ্যেস আছে, তাই বলছিলাম যে। আমলকি, তুই তুই গয়নাগুলোকে এখানে কেন এনেছিস? হ্যাঁ, নিচে সবাই তোর বিরুদ্ধে কথা বলছে, তুই কেন বুঝতে পারিস না? তোকে এরকম বললে আমার খুব কষ্ট হয়, আমার কষ্ট হয় খুব। সর এখান থেকে, বোকা মেয়ে কোথাকার এখানে। না, লুকোতে হবে না, লুকোতে হবে না তোকে। আয় আয় আমার সাথে। এই যে সব গয়না আমি নিয়ে এসেছি, একটু ভালো করে দেখে নিন তো সব গয়নাগুলো ঠিক আছে কিনা। আসুন কাছে, আসুন আসুন দেখে নিন, ঠিক আছে তো গয়নাগুলো? এই যে কি যেন ছিল, চুড়ি, বালা, হার, মানতাসা, একটু দেখে নিন না ঠিক আছে কিনা। আমলকি, একটু দেখে নেবেন গয়নাগুলো। না মানে কিছু চুরি হয়ে গেছে কিনা একটু দেখে নেবেন, আমি তাহলে গয়নাগুলো তুলে রাখবো। এত রাগ করতে হয় না, এত রাগ করিস না সোনা। না না, আমি আমি একদম রাগ করছি। আসলে আমি চাই না যে আমলকির ওপর আর কেউ আঙুল তুলুক, আমি চাই না। আমি তাহলে গয়নাগুলো রেখে দিই। আমলকি আয়, বস। আমলকি দেখ, তুই তুই যেভাবে ওই গয়নাগুলোকে নিয়েছিলি ওটা ঠিক না মা, ওরম ভাবে নেয় না। দেখ দেখ, সবাই তোর উপর কত রাগ করেছে, ওরম করে না, আর করিস না মা। আমলকি কিছু বোঝেনি, কিন্তু আমি খুব ভালো করে বুঝে গেছি। ও আমাকে দেখে গয়নাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছিল। এটা নিশ্চয়ই নিশ্চয়ই দিদি। না দিদি বল, তুই কি করে জানলি আমি ফোন করেছি? এই নাম্বার থেকে তুই ছাড়া আর কে করতে পারে? বল কি হয়েছে বল। ও তা হ্যাঁ রে ভাই, সেদিন যে আমি আর তোর জামাইবাবু অত রং চং মেখে একটো করে নির্ঝঞ্ঝাটে তোর বিয়েটা পাকা করে দিলাম। বলেছিলি কাজটা করে দিলে আমাদের অনেক লাভ হবে, তা লাভটা কি হলো সেইটা যদি একটু বলিস ভাই। লাভ? হ্যাঁ, লাভ হয়েছে কোটি কোটি টাকার সোনার গয়না। হ্যালো হ্যালো, এই শালাবাবু, তোমার দিদিকে তুমি কি বললে? হ্যাঁ, এসব হাত থেকে সব পড়ে গেল। শুনুন, দিদিকে যেটা বলেছি সেটা আপনি পরে দিদির কাছ থেকে শুনে নেবেন। আপাতত আমি যেটা বলছি আপনি আপনি সেটা শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কাজ আছে, কাজটা আমি ঠিক যেইভাবে বলছি আপনি সেইভাবে করবেন। কাজটা যদি ভালো করে করতে পারেন তাহলে সারাটা জীবন পায়ের ওপর পা তুলে খাবেন। হ্যাঁ, দাও। আর বড় থালা থাকলে নিয়ে আন, বড় থালা।
কিরে আমলকি নিবি নিবি করবি নে ঠাকুর ও বাবা খুব ভালো হয়েছে খুব ভালো বৌদি হ্যাঁ? ওই দধি মঙ্গলের দই আর খই কোথায় রাখবো বল? ঠাকুরপো রান্নাঘরে রেখে দাও আচ্ছা। খুব সুন্দর হয়েছে। আয়, তুই এটা আমার বিয়ের জন্য বানিয়েছিস? হ্যাঁ? দেখ আমলকি, কাল আমার বিয়ে, অথচ কারোর কোনো হুঁশই নেই। বিয়ের আগে তো কত নিয়ম কানুন থাকে, তাই না? দেখ, সেদিকে কারোর কোনো খেয়াল নেই, সবই শুধু দিদির জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার বিয়ের নিয়ম তো, সে ব্যাপারে আমি নিজেই খেয়াল রাখবো। কিচ্ছু না। আচ্ছা জেঠিমণি, একটা কথা জিজ্ঞেস করছি, বর আর কনের সব আচার অনুষ্ঠান এই বাড়ি থেকেই হবে তো? তাই তো হবে। তাহলে সব এক জায়গায় করে কি লাভ? দু তরফ থেকেই হোক না। মানে রত্নদ্বীপের যা যা নিয়ম আছে সেটা যদি আমরা মানে বাড়ির ছোট তরফ পালন করলে কেমন হয়? বুদ্ধিটা কিন্তু খুব একটা খারাপ নয় বৌদি। ও ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, তাহলে কথা থাকলো। এতদিনে তুমি নিজের অজান্তেই আমার জন্য একটা দারুণ কাজ করলে বৌদি। অন্তত এই অজুহাতে রত্নদ্বীপ আমার কাছাকাছি তো থাকবে। আর শুধু কালকের দিনটা, তারপর রত্নদ্বীপ আমার, শুধু আমার। বৈশাখী, এই নাও। হ্যাঁ, আচ্ছা দুটো একবারে সামনে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, কোনো ব্যাপার নেই। ঠিক আছে। ঠিক আছে, আর কিছু না তো? না আর কিছু না। ঠিক আছে। ও শোনো না, বলছি তাহলে তোমার দায়িত্ব কিন্তু রত্নদ্বীপের দধিমঙ্গল একটু নিয়ম মেনে করো। কোনো চিন্তা নেই জেঠিমণি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আপনার মেয়েকে নিয়ে চিন্তা করুন, ঠিক আছে? আচ্ছা, ভোরে উঠতে হবে, তাড়াতাড়ি চলে যাও যাও। আর কিছু? না, আর তো সব নন্দিতাকে বলাই আছে আমার। ঠিক আছে, ঠিক আছে। রত্নদ্বীপের সঙ্গে কথা হলো তোর? সময় আর সুযোগ এই দুটো না একবার চলে গেলে আর ফিরে আসে না। কথাটা বলে নিস বর্ণা। আমার মনের কথাটা একমাত্র তুমিই জানতে জেঠিমণি। আজ কি সুন্দর ভুলে গেছো, তাই না?
নিজের মেয়ের বিয়ের সব ব্যবস্থা করছো, সব নিয়ম পালন করছো, আমার মনের কথাটা না ভেবে। ঠিক আছে, কেউ তো ভাবলই না, তুমিও না হয় নাই ভাবলে, আমি আছি তো। আমার ভাবনাটা আমি নিজেই ভেবে নেব। চন্দনা, মোহনার কথা ভেবে কষ্ট পাস না মা। দেখো, ছোট তো, ভুল করে ফেলেছে। আমার মোহনার কথা ভেবে খারাপ লাগছে না, আমার খারাপ লাগছে এটা ভেবে যে আমি কোনো ভুল করছি না তো মোহনার সাথে। হয়তো রত্নদীপ বাবুর সাথে ওকেই বেশি ভালো মানায়, ও তো কত সুন্দর, আর আমি। চন্দনা, রূপ কম বেশি থাকাটা দুটো মানুষের ভালোবাসায় অন্তরায় হতে পারে না। রত্নদীপ তোর রূপের জন্য নয়, তোর গুণের জন্য তোকে ভালোবাসে। আপনি হয়তো ঠিক বলছেন, কৃষ্ণকলি আর শ্যামাও তো রূপ দিয়ে নয়, গুণ দিয়ে সকলের মন জয় করতে চায়। শ্যামা? শ্যামাকে? শ্যামারই তো গল্প কৃষ্ণকলি। এই 18ই জুন থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় আসছে জি বাংলা আর জি বাংলা এইচডিতে। কি হবে জামাই বাবু? আমার হাতে মাখা দই কই খাবে তো? আচ্ছা, আমার কি সৌভাগ্য যে কাজটা আমার বাড়ির লোকের করা উচিত, সেই কাজটা আপনারা সবাই করছেন। আরে এরকম দায় সারা ভাবে শাক বাড়াচ্ছ কেন? আমার আর নিলয়ের চাকরি ব্যাপারটা ভাবো। দেখো দেখো আমাদের বৌমা দাদাকে খুশি করার জন্য কত কি করছে। এই বিয়েতে তো আমাদের দুটো কাজ, এক হাসি মুখে কিছু কাজ করা, আর দুই মোহনাকে সামলে রাখা, যাতে বিয়েতে কোনো গন্ডগোল না পাকায়। ব্যাস, তাহলেই তো হলো। বিয়ে চুকলেই আমরা একেবারে দাদার কাছের লোক হয়ে যাবো। না না, ভালো করে বাজাও বাজাও। শ্রাবণী, চন্দনাকে নিয়ে এসো, এরপরে সূর্য উঠে যাবে তো। শ্রাবণী, এই যে বড় মামি। আয় আয়। আজ আমি নিজে হাতে দই আর খই মেখে তোকে খাওয়াবো, বুঝলি? যা বস, কতদিনের স্বাদ আমার। যা। আচ্ছা আচ্ছা, তুমি একটু এসো না আমার সাথে। এ কি বড় মামি, শুকনো লঙ্কা কেন? লঙ্কা কি করে এলো? আমি তো যেখান থেকে আনলাম সেখানে খইয়ের ঠোঙাটাই রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছিলাম। দেখো তো একটু। তাড়াতাড়ি করো শ্রাবণী। শ্রাবণী, হলো, তাড়াতাড়ি নিয়ে এসো।
হাঁড়ি খালি, দইয়ের হাঁড়িটা খালি দেখো। রান্নাঘরে তো আর কোনো ঠোঙা নেই। দইয়ের হাঁড়িতেও দই নেই শ্রাবণী, তুমি দেখো দইয়ের হাঁড়িটা খালি। মানে খই নেই, দইয়ের হাঁড়িও ফাঁকা, গেল কোথায় এগুলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না শ্রাবণী। বৈশাখী ছিল, আমি নিজে হাতে রত্নদীপেরটা গুছিয়ে ওর হাতে দিলাম, আর চন্দনাটা নিজে গুছিয়ে রাখলাম। নিজের হাতে সবটা গুছিয়ে রাখবে, তাহলে গেল কোথায় জিনিসগুলো বলো? দইয়ের হাঁড়ি, খয়ের ঠোঙা, এগুলো তোর হাত পা গজায়নি, নিশ্চয়ই কেউ সরিয়েছে। তুই বুঝতে পারছিস না সাবু কে সরিয়েছে? আপনি দয়া করে মাথাটা ঠান্ডা করুন। আমাকে আজকে বাধা দিস না তুই। না না, আমি আর চাই না যে অকারণে কোনো ঝামেলা হোক, আমি একদম চাই না। অকারণ? কি বলছিস তুই চন্দনা? এই এত কিছুর পরও তো সবকিছু অকারণ মনে হচ্ছে। দেখো, আমরা তো কেউ জানি না যে কাজটা ওই করেছে, কোনো প্রমাণ তো নেই আমাদের কাছে, তাই না? আমার না কেন জানি না আজ মনটা বলছে যে এই কাজটা মোহনাই করেছে। পাগল হয়ে গেছে মেয়েটা। যে দিদিকে ছেড়েও এক মুহূর্ত নড়তো না, সেই দিদির বিয়েতে একটার পর একটা সমস্যা তৈরি করেই চলেছে। ঠিক আছে, আমি দেখছি। আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। দাঁড়ান, শোনো। চুপ চুপ কর। আরে দূর বাবা, তুই আবার এসব জেনে এখন কি করবি বলতো? চন্দনা, চন্দনা শোন, তুই যাস না। চন্দনা, বড় মামি দেখলে ও চলে গেল কিভাবে? ও গিয়ে ওখানে মোহনাকে বাঁচানোর চেষ্টা করবেই। কি যে করবো না, কোনো কাজ একটু সুষ্ঠুভাবে করা যাচ্ছে না। চন্দনা, চন্দনা শোন তুই। দাঁড়ান। মোহনা, মোহনা, ওমা, কি তোমরা এখানে কি করছো? মোহনা, দধিমঙ্গলের দই আর খই কোথায়? ধীবঙ্গলের দই আর খই? জেঠিমণি, আমি কি করে জানবো? আমি তো জানি না। আসলে জেঠু বারণ করে দেওয়ার পর থেকে তো আমি তো ওইদিকেও যাচ্ছি না সেভাবে। মোহনা, কেন জেঠুমণি? আপনি তো সেসবগুলো রান্নাঘরে রেখেছিলেন। এই দাঁড়া, এদিকে আয়। এই দেখো সবাই, এই যে দই এলো কি করে ঠোঁটের মধ্যে? হ্যাঁ, এটা কি দই?
খেয়েছিস? বুঝলে? খুব ভালো খেতে না? আসল চোর ধরা পড়েছে। এতটা দই খইও একা খেলো? দেখো হয়তো লুকিয়ে রেখেছে কোথাও, পরে একা খাবে বলে। আচ্ছা চন্দনা, কাল ও গয়না লুকোতে কোথায় গিয়েছিল রে, তুই জানিস? আচ্ছা এসব কি শুরু করলে বলো তো? তোকে যা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দে না। সে তো চিলেকোঠায়, কিন্তু তার সঙ্গে এর কি সম্পর্ক? চল আমার সাথে, তোমরাও এসো সবাই, চিলেকোঠায় যাবো আমরা। আমার মনে হয় চুরি করার সমস্ত জিনিসপত্র রাখার এখন ওর ওটাই নতুন জায়গা হয়েছে, বুঝেছ? চল। শ্রাবণী